সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। আশা করি পুরো ভিডিও আপনারা উপভোগ করবেন। রান্নাবান্না তো আসলে সব সময় করি, তো তার থেকে হালকা পাতলা কিছু আজ ব্লগের মাধ্যমে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার সকালের নাস্তা। চিচিঙ্গা দিয়ে আলু ভাজি করেছি, সাথে রুটি আর ডিম ভাজি। সকালে যে কোনো ধরনের ভাজি বোনা দিয়েই নাস্তাটা খাওয়া হয় আমাদের। তো প্রতিদিনের মতো আজকেও করছি, তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। রুটিও রেডি, চিচিঙ্গা দিয়ে আলু ভাজিও রেডি, তার সাথে দুধ চা। চা নাস্তা খাওয়ার পর চলে গিয়েছিলাম মেয়েকে আনতে, আর ফিরে এসে দেখি ইয়া বড় কাঁঠাল সাহেব নিয়ে চলে আসলো। তারপর এই যে কাঁঠাল ভাঙতে বসে গেলাম। একটু দেখাই আপনাদের, দেখুন কত বড়। একটুখানি খুলে উনি দেখেছেন। আগে আমি সরিষার তেল সামান্য মাখিয়ে নিচ্ছি, যাতে হাতে কষ্টটা কম লাগে। সরিষার তেলটা এক পাশে রেখে দিয়ে বিসমিল্লাহ ছুরি সাহায্যে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন। আবার আছে নাও, খায় না বাবা। যান কত দিন চলবে? 120 টাকা। মজা আসছে মাশাআল্লাহ। মিষ্টি মিষ্টি আছে না? খান, দেন খাও না। আর এখানে রাখো না। অর্ধেক কেটেছি আর অর্ধেক রেখে দিচ্ছি, পরে খাওয়া যাবে, একসাথে তো খাওয়া যাবে না। দেখুন কতটা শক্ত। এরকম কাঁঠালকে আমরা আজা কাঁঠাল বলি আঞ্চলিক ভাষা। আপনারা কি বলেন? সব কিছুর মধ্যেও রান্নাটা শেষ করলাম। আজ হালকা খাবার রান্না করলাম, তিতাকলা ভাজি, আলু ভর্তা আর ডাল। এই গরমের ভিতরে আমার কাছে এরকম খাবারই বেস্ট মনে হয়েছে, তাই এটাই তৈরি করে ফেললাম। রেসিপি আর শেয়ার করলাম না, ভাবলাম আজ আপনাদের সাথে একটু দারুণ সময় কাটিয়ে নিই। খাওয়া দাওয়া পর্ব শেষে আবারও মেয়েকে নিয়ে বের হতে হলো মেয়ের কোচিংয়ের দিকে। পুরো সপ্তাহ জুড়ে এভাবে চলতে থাকে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজ এ পর্যন্তই। আজকের এই ব্লগ কার কাছে কেমন লাগলো তা জানাবেন। আপনাদের এক একটি লাইক কমেন্ট আমাদের আরেকটি সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।